তোর বাতাসা ব্যবসা বন্ধ দে, তুই আমার দোকানে কাজ কর, তুই দেখে নিবি দিনের পর দিন তুই লাখপতি হয়ে যাবি। বৌদি আমি চিন্তা ভাবনা করেছি, এই ভেলিগুড়ি যদি না হয় সাইকেল চালিয়ে দুবাই চলে যাবো, দুবাই থেকে লাল ভেলিগুড়ি নিয়ে আমি বাতাসা ভরা হবো। ও ভগবান, দিদি গো যদি বলি কোচি একটু সাইকেল চালিয়ে বাজার যা, বলে বৌদি সাইকেল চালা আমার হাতটা কন কন করে কন কন করে। আর দুবাই থেকে সাইকেল চালিয়ে ভেলিগুড়ি নিয়ে কি বাতাসা তৈরি করবে? এ তুই তো কেটেছে তা আমি সাইকেল চলে যাবো, তা কি ওই পুকুর চলে যাবো? দেখাই তো সাইকেল চড়তে হবে না আর কুকুর চড়তে হবে না। তোর দাদা মারা যাওয়ার পর, তোর দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে, আমি একা দিয়েই উঠতে পারি না। দাদা মারা যাওয়ার পরে শুনেছি? ওই দাদা বেঁচে থাকতে তো সেল হয়নি। অল্প হতো অল্প গল্প? তবে বলো গল্প। এসো মালগুলো যেখানে দিয়ে আসতে বলবো টক টক করে দিয়ে আর চলে আসে। বলছিস ঝপ করে বল, ঝপ করে বল। চলে এসো চলে এসো। নগরে দিবি, আচ্ছা ভাগিনে দিবি, আচ্ছা ঘুম বলে দিয়া চাক করে চলে আসে। ওইদিকে নগরে দেবো, এদিকে খগেনে দেবো, আর শেষে ভঙ্গটা তর্ক চলে আসবে। এই কথা তো, এই কথা কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, চলে যাও। মাল যদি উল্টো কথা করছিস সেখান থেকে আমার এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি। আরে শুধু দোকান দোকান না, কাজগুলো খুব আর্জি বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসে ওষুধ নিয়ে যায়, কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে। আমার বাড়িতে যে পাঠাবো আমার বাপি কোথাও খুঁজে পাচ্ছি না। এই তো আদম চলে আসছে, এই তো। আরে হোয়ার ইউ কে তুই? ওই যে নাকি হারু কে তুই? ম্যাডাম তুমি বুঝতে পারছো না, আই এম ভক্সেল, আমি মাঝে মাঝে হয়ে যাই হার্ট ফেল। আর এখানে কি চাই? হ্যাঁ বলছি, এটা কি ভঙ্গল বাড়ি? আরে হ্যাঁ, এই ভঙ্গল তোমার কে হয়? আমার বাপি। তোমার বাপি? হ্যাঁ। তোমার বাপি? তোমার বাপিকে ডাকো, আমি মাটি তোমার চলে যাবো। ওই ননসেন্স, আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে? আমি কি ভুলবার বললাম নাকি? বলে দিই, বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি তোমার চলে যাবো। এই যে, এখন তো বারবার বলছি থেকে পাওয়া টাকা হয়ে গেছি। ও তোমার বাপি নেই? বলছি তো না। তোমার বাপি নেই, তাহলে তুমি আছো, তোমার মাটি তোমার চলে যাবো। এই যে, একবার ওর বাপিকে মাটি দিবি বলছিস, একবার আমাকে মাটি দিবি বলছিস, তুই কি পাওয়া টাকা হয়ে গেছিস? ম্যাডাম তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছি না, আমি তোমাকে বোঝাতে পারছি না। বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি তোমার চলে যাবো। আমার বৌদির দোকানে হবে বেশি সে। সে হবে মানে? ম্যাডাম আমার বৌদির দোকানে এত লাইন আর এত ভিড়, তুমি না গেলে বুঝতে পারবে না। আমার বৌদির দোকানে হবে বেশি সে। যখন ছেলে মেয়েরা পাঠাকে ও বাবা ঝগড়া ঝাঁটি করে, তাই না দেখে বৌদির মনে হুহু হুহু করে। আমার 5 বছর বাবা ছেলে মেয়েরা ঝগড়া ঝাঁটি করে, ছেলে মেয়েরা ঝগড়া ঝাঁটি করে, তাই না দেখে বৌদির মনে হুহু হুহু করে। আমার 5 বছর
করলি চুপ করে আছে কেন কে রে পিছনে আমি না কে কালিকা করছিস আরে ওই তো এই তুই মেরেছিস মানে আমি বুঝতে পারিনি আমি মনে করলাম ওই মেয়েটার মার দিচ্ছি। ও ভগবান দিদি গো দুজনে মাতালে করে মরে আমি থামাতে যাচ্ছি পোটা তোদের কালিকা হতে তোর নেই তো তুই খাবি না এই দিকে আসো ওদিকে দাঁড়িয়ে কি বলে তোমার ভুলে দিদিকে মুখ বারবার এরকম দোষ করবে আর যখন মারতে যাবো পাখির মতো ফস করে উড়ে চলে যাবে তখন আমার কোমরের বল বিয়ারিং ভিতর থেকে বলবে শব্দ তো না বৌদি মিথ্যা বলবি না বৌদি বলি শোন তুই তো আমার খাইতে পারেনি আমি এসে একটা কথা শুধু মেয়েটার কাছে বলেছি কি বলছি যত অন্যায় করছে এই মেয়েটা আমারই কচি বাচ্চা মার নিচে কেন থাকা ও বাবা গো ও বাবা গো ও বাবা গো এ মুখপুরি মাঝখানটা আমার গোটা একদম করে ছেড়ে গেছে আরে মেচি মেচ করেছি আমিও থাকা আর নরম মাটি পেঁয়াজ রাখিয়া বৌদি এই বৌদি তুই ধর ও বাবা গো এ কি করলে নাচ দিয়া হ্যাঁ ও দিদিরা এ বলে নেচে 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 বৌদি বুঝতে পারছি না না লেনজে লেনজে মানে বুঝতে পারছি করতে পারিনি আরে ওটা লেনজে লেনজে নয় লেনজে লেনজে মানে বাতাসা ও বাবা তুমি এত বড় করে বাতাসা তৈরি করতে পারি কোনো কাজে লাগে না পোকা দেখো ধান্য ছোট হলে আছে তার গুণ এই লঙ্কা আছে মানে ম্যাডাম এই বাজারে তো যাও বড় বড় লঙ্কা কিনে খাও হ্যাঁ। কোনো সময় যদি চোখে একটা ছোট ধানি লঙ্কা পড়ে কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুনগুন এবার সে সব কাছে করি যেতে বৌদির কথা শুনে হলাম ঘরে এই মুখপুরা শোল মাছের মধ্যে সরষে মেরে কোথায় যাচ্ছি ফোন করছি কারণ মারবে চোটাস করে উল্টে তুমি খালে থেকে পড়বে তুই এত পাকা লোক হই তুই পাকা লোক হই খাইটা হস্তি করে দিয়ে কোনো কাজে লাগে না পোকা দেখো এবার সে সব কাছে করি যেতে বন্ধু কথা শুনে হলাম ঘরে চোটাতে অম্ল কৃষ্ণ কুম্ভ চোটাতে অম্ল কৃষ্ণ দম্ভ হাসতে পিলিছে চিরকাল বৌদি এই বৌদি তুই ঘর বাবার এই মুখ করা তো ঠাকুর ঠান মানে না নেই কেন লোকের গায়ের উপর ফেলবে হাতে কে নাচটা তুই কোথাতে শিখেছিলি এ নাচের কোথাতে শিখবি বুঝতে পারছি না আরে এ তো শীতলা বুঝছিলে ঘটনাটা কি হয়েছে আমার কাছে একটু খুলে বললো তো দেখো বৌদি তোমার দেওয়ার সে বলছে তোমার বাপি আছে আমি বললাম না তোমার দেওয়ার বলছে তোমার বাপকে ডাকো তোমার বাপকে মাটি দেবো হ্যাঁ বলিস তো আচ্ছা বৌদি বলো তো আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দেবে না এই কথাটা বলেও হয়নি তোমার দেওয়ার বলছে তোমার বাপ যদি না থাকে তোমাকেই মাটি দেবো বলিস তো এই তোর আমি এই কথা বলেছি তুই কি বলিস তোর কত মারবো মা 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 খুব ভালো লাগে মা দিদিকে মুখ পুরা মার খেতে আমি রেখেছি তোর আমি বলেছি নগেনের বাড়ি সিমেন্টের মাটি দিবি এ বাবা ফাঁকেনের বাড়ি সিমেন্টের মাটি দিবি আর ভ্রমণের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে তুমি টাক করে চলে আয় আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো করছি দিদিকে একটা কথা বলি শোনো আমাদের স্বামীর যে নামের মিলনটা শোনো শোনো। আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা আর এই মেয়েটার নাম বুলা এই তো 5 বছর হয়ে গেছে স্বামীটা কিভাবে পড়ে মুখ করে মারা গেছে স্বামীর একটা দোকান ছিল কি দোকান বিল্ডার্স দোকান খুব নাম করা দোকান তোমরা বলো স্বামীটা মারা যাওয়ার পর আমি কি অত বড় দোকানটা চালানো সম্ভব মাথা খারাপ তাই বলি কোচে তুই আমার দোকানে কাজ কর তুই দিনের পর দিন লাখপতি হয়ে যাবে এ মুখ পড়া যেখানে পাঠাচ্ছি ঝগড়া আর অশান্তি বাড়াচ্ছে আরে বলছেন হ্যাঁ। যা করেছি ক্ষমা টাটা সত্যি ম্যাডাম আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করছি ম্যাডাম পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমাকে ক্ষমা করে দিও আর বৌদি তুমি এলো প্লিজ আমাকে ক্ষমা করো প্লিজ আমাকে ক্ষমা করো মুখ পড়া প্লিজ ক্ষমা করো তোমার বাবা ক্ষমা করবো
যাবে। কার কার বাড়ি মালটা যাবে শুধু নামগুলো বলে। নামটা শুনে নাও। এই সাইডে বাপির বাড়ি বাড়ি যাবে, এই সাইডে নিমার বাড়ি টনশিপ যাবে, এই সাইডে নিমার বাড়ি টনশিপ যাবে, আর এইদিকে সবিতা বৌদির বাড়ি, সামনে সবিতা বৌদির বাড়ি 24-এর ওয়ার্ড যাবে। ও মুখ পোড়া, তবে নাকি তোর মনে থাকে তোর মনটা কোথায় যায়। তাহলে আমি চলে যাচ্ছি, আর ঝগড়া করিস না। আর কারো মুখে যদি আমি শুনেছি যে ঝগড়া করেছিস, সে যদি আসতে হয়েছে তোর বুকের ছাতার উপরে কিপকি খেলা দেখাবো। বাচ্চা বাচ্চা মেয়েরা ক্রিকেট খেলা করে জানি। হ্যাঁ, তা তুই বড় মেয়ে হয় বুকি ছাতার ক্রিকেট খেল। দোষ করলে খেলবো। কই কেমন মানে খেল দেখি। খেলবো দেখবি? তুই দোষ করলি, আচ্ছা। চিট করে শুয়ে দিলাম। হ্যাঁ। দেখে নে, দেখে নে। বলে নাই কিচিত কিচিত তা